আমার হাতে যে রাউটারের ইউপিএসটি দেখতে পাচ্ছেন এটি সিঙ্গেল ব্যাটারি 3.7 ভোল্টের সিস্টেমে চলে এবং এটার মেইন বোর্ড হিসেবে আছে একটি পাওয়ার ব্যাংক সার্কিট। আমি জানি পাওয়ার ব্যাংক মডিউলের কথা শুনে আপনাদের মনে অনেক কোয়েশ্চেন চলে এসেছে, ভাই সম্ভব কিনা, কত ওয়াট আউটপুট দিবে, রাউটার অনুর লোড নিতে পারবে কিনা। লিটারেলি আপনারা এটা দিয়ে একটা 20-25 ওয়াটের 12 ভোল্টের ফ্যানও চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি জানি আপনারা অনেক দিন ধরে এই ভিডিওটার রিকোয়েস্ট করছিলেন, কিন্তু এটা আপলোড করতে এত দেরি হওয়ার কারণ হলো কন্টিনিউয়াস টেস্টিং এবং ডেভেলপমেন্ট। গত প্রায় 1 বছর ধরে আমি বিভিন্ন সার্কিট দিয়ে বিভিন্নভাবে ইউপিএস বানিয়েছি এবং আমার কাছে যেটা সবচেয়ে সেরা মনে হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, এই ইউপিএসটা আমি গত 6 মাস ধরে ব্যবহার করছি। তো চলুন এবার এটাকে বানানো যাক। তো এইসব জঙ্গল দিয়ে এখন আমি বাগান বানাবো। চলুন প্রত্যেকটা গাছের সাথে পরিচিত হই। প্রথমে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা দিই যে ভাই, সবাই তো 2টা বা 3টা ব্যাটারিকে একসাথে সিরিজ করে 8 ভোল্ট বা 12 ভোল্ট বানিয়ে তারপরে কাজ করে। তো আপনার কাছে কেন এটা মনে হইলো যে 3.7 ভোল্টের বুস্ট করলে সবচেয়ে ভালো সিস্টেম হবে? প্রথমত বলি, 12 ভোল্টে এটার থেকে বেটার সিস্টেম কোন ক্ষেত্রে হবে? প্যানাসনিক, লিটোকালা, বিওয়াইডি, স্যামসাং ইত্যাদির লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা যদি সিরিজ করেন শুধুমাত্র তখনই 12 ভোল্টের সিস্টেমটা ভালো হবে, তবে ব্যাটারিগুলো অরিজিনাল হতে হবে। এছাড়া 12 ভোল্টের লেড অ্যাসিড অথবা সোলার ব্যাটারিও আপনারা ইউজ করতে পারেন। কিন্তু আপনি যদি পুরাতন ল্যাপটপের ব্যাটারি প্যাক থেকে খুলে লিথিয়াম ব্যাটারিগুলো দিয়ে 3S প্যাকেজ বানান, সেটা কখনোই এই সিস্টেম থেকে বেটার হবে না। সেটা আপনার এনসিআর, প্যানাসনিক, লিটোকালা যে ব্র্যান্ডেরই ব্যাটারি ইউজ করেন না কেন। এর কারণ হলো লিথিয়াম ব্যাটারি সিরিজ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স। নতুন ব্যাটারিগুলোর ইন্টারনাল রেজিস্ট্যান্স সেম থাকে, তাই চার্জ ও ডিসচার্জ রেটও সেম থাকে। কিন্তু পুরাতন ল্যাপটপের ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স কখনোই সেম থাকে না এবং আপনারা দেখবেন কিছুদিন পর 3S বা 2S প্যাকের যে কোনো একটা প্যারালাল ব্যাটারি 0 ভোল্টে চলে আসে। এটা যখন আমি WGP ইউপিএস রিপেয়ারিং করেছিলাম তখনও দেখতে পেয়েছি। আর আমরা সবসময় কম দামে ভালো জিনিস খুঁজি, এদিকে 3টা অরিজিনাল ব্যাটারি কিনতে গেলেই আপনার খরচ পড়ে যাবে 1500 থেকে 2000 টাকা। আশা করি বুঝাতে পেরেছি কেন আমি 3.7 ভোল্টের সিস্টেম বানাচ্ছি। ইউপিএসের সিস্টেমটা আমি এমনভাবে করব যেন এটাতে ডিরেক্ট এসি কারেন্ট ঢোকে এবং আউটপুটে ব্যাকআপ সহ 12 ভোল্ট এবং 9 ভোল্ট পাওয়া যায়। যদিও আমার 9 ভোল্ট দরকার নেই, আমার রাউটার অনু 2টি 12 ভোল্ট, তবে আপনাদেরকে দেখানোর জন্য 9 ভোল্টের 2টি পোর্ট আমি রাখব। 12 ভোল্টের অ্যাডাপ্টার এবং ব্যাটারি চার্জিংয়ের জন্য আমি আমার মডিফাইড ল্যাপটপের চার্জারটা ইউজ করছি, যেটা আগের ভিডিওতে মডিফাই করে দেখিয়েছিলাম। বাজারের নর্মাল 12 ভোল্টের অ্যাডাপ্টারগুলো থেকে অবশ্যই এটা বেশি সেফ, রিলায়েবল এবং বেশি লোড নিতে পারে। ব্যাটারির ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট মাপার জন্য এই মিটারটি আমি ইউপিএসে লাগাবো। এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নাই। কারেন্ট যতক্ষণ থাকবে আউটপুটে পাওয়ার ততক্ষণ থাকবে, কিন্তু ব্যাটারির পাওয়ারকে ডিসকানেক্ট করার জন্য আমি এই সুইচটা লাগাবো। মানে বিদ্যুৎ থাকাকালীন এই সুইচটা যদি আমি অফ করি তাহলে আমার রাউটার অনু অফ হবে না অথবা ব্যাটারি চার্জিংয়েও কোনো সমস্যা হবে না। এই সুইচটা শুধুমাত্র রাখবো এজন্য যে ইউপিএসটা যখন খুলে রেখে দিব তখন যেন ব্যাটারি ড্রেন না করে। XL4015 কনস্ট্যান্ট কারেন্ট কনস্ট্যান্ট ভোল্টেজ মডিউলটি ব্যবহার করব ব্যাটারিকে চার্জ করার জন্য। এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ পার্টে, বুস্ট করার জন্য কোন সার্কিটটা ইউজ করতে হবে। এক্ষেত্রে আপনি IP5328, SW6106, SW6208S অথবা IP5356 মডেলগুলো ব্যবহার করতে পারবেন না। এর কারণটা বুঝিয়ে দিচ্ছি। মনে করেন বাসায় কারেন্ট নেই এবং এই মডেলগুলো দিয়ে ব্যাটারি ব্যাকআপে চলছে রাউটার এবং অনু। এখন কারেন্ট আসলো, চার্জার দিয়ে ইউপিএসের ব্যাটারি চার্জ হতে থাকলো মডিউলের মাধ্যমে এবং আউটপুটে একটা 12 ভোল্ট অ্যাডাপ্টার লাগালাম, রাউটার অনু চলতে থাকলো, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা তখন হবে যখন আবার কারেন্ট যাবে। এই মডিউলগুলোর চার্জিং সিস্টেম অফ হয়ে আউটপুটে কিউসি ডিকয় মডিউল দিয়ে 12 ভোল্ট আসতে 4 থেকে 5 সেকেন্ড সময় লাগবে। তার মানে আপনার রাউটার এবং অনু রিস্টার্ট নেবে।
এই মডিউলগুলো ইউজ করে আপনারা আইপিএস বানাইতে পারবেন, কিন্তু ইউপিএস হবে না। এখন বলতে পারেন যে ভাই মডিউল দিয়ে আমি চার্জ দিলামই না, আমি TP4056 বা IP2312 দিয়ে ব্যাটারিকে চার্জ করলাম, সেটাও হবে না। কারণ একবার এই মডিউল দিয়ে ব্যাটারি যদি ডিসচার্জ হয়ে যায়, তারপর এমনভাবে সার্কিটগুলো ডিজাইন করা যে এই মডিউল দিয়েই আপনাকে চার্জ করতে হবে, তারপর ইউপিএস ব্যাকআপ সিস্টেম অন হবে। আপনি অন্য মডিউল দিয়ে ব্যাটারি ফুল চার্জ করবেন, এই মডিউল সেটা অ্যাকসেপ্টই করবে না। তো এখন একমাত্র সলিউশন হলো TPS61088 মডিউলটা ব্যবহার করা, যেটার এসব কোনো ঝামেলা নাই এবং IP5328 বলেন, 6106 বলেন বা 6208 বলেন, এগুলোর চেয়ে অনেক বেশি আউটপুট দিতে সক্ষম, যেটা আপনি ফুল রিভিউয়ে দেখে আসতে পারেন। তাহলে TPS61088 মডিউল ইউজ করলে আমার দুইটা সুবিধা, আমার রাউটার অন্য রিস্টার্টও নিচ্ছে না, আবার ওয়াট আউটপুটও বেশি পাচ্ছি। এখন বলতে পারেন যে ভাই সিঙ্গেল ব্যাটারি সিস্টেমে J5019 অথবা MT3608 কেন ইউজ করলেন না? কারণ ওগুলো আমি আগে ইউজ করে দেখেছি, কিছুক্ষণ পর ওভারহিট হয়ে আমার রাউটার অনু রিস্টার্ট নেয়। আর XL6019 বা XL6009 এগুলো 3.7 ভোল্টের নিচে কাজই করে না, যেখানে লিথিয়াম ব্যাটারির সর্বনিম্ন লিমিট হলো 3.0 ভোল্ট। অর্থাৎ ওই মডিউলগুলো ইউজ করলে আপনারা 50% ব্যাটারিকে ইউজই করছেন না। তো যাই হোক, সবগুলো যন্ত্রপাতিকে একসাথে রেখে এস্টিমেটেড কতটুকু সাইজ হবে সেটার একটা ধারণা নিয়ে আমি পিভিসি দিয়ে কেসিং বানিয়ে নেব। লম্বায় 7 ইঞ্চির মতো, প্রস্থে 5.5 ইঞ্চি এবং উচ্চতায় 4 ইঞ্চি হলেই আমার হয়ে যাচ্ছে। এখানে আপনারা লক্ষ্য করবেন আমি পিভিসির সবগুলো পাশ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু কেটে নিয়েছি। এতে করে কি হয়, ফাইনাল যে বক্সটা তৈরি হয় তার কোনাগুলো মিশে যায়, আলাদা লেয়ার হিসেবে এভাবে দেখা যায় না। সামনে বাম পাশে ভোল্ট এবং অ্যাম্প মিটারটা লাগাবো এবং এর পাশে নিচে রাখবো সুইচটাকে। কেসিংয়ের পিছনে লাগাবো ডিসি ব্রাশলেস কুলিং ফ্যান। এসি পাওয়ার থাকাকালীন অথবা ইউপিএস চলাকালীন এই ফ্যানটা চলবে। 12 ভোল্টের কুলিং ফ্যান আমার কাছে ছিল, কিন্তু সেটা একটু ছোট সাইজ অথবা বেশি বড় সাইজ। এই এক্স্যাক্ট সাইজটার কুলিং ফ্যান আমি শুধু 5 ভোল্টে পাইলাম। এই 5 ভোল্টের কুলিং ফ্যানটাকে 12 ভোল্টে চালানোর জন্য 7805 একটা আইসি লাগিয়ে নেব। হ্যাঁ ভাই, এগুলো 3 মাথার আইসি, কোনো ট্রানজিস্টর না। এবার XL4015 মডিউলের সকেটগুলোকে খুলে এখানে ভালো মানের তার লাগিয়ে নেব। এই তারগুলোকে দেখতে হয়তো আপনাদের একটু চিকন লাগছে, কিন্তু এগুলো ভালো ইউএসবি কেবলের ভেতরের পাওয়ারের তার। ভোল্ট অ্যাম্প মিটারে ঠিক এই স্কেমেটিক ফলো করে ওয়্যারিং করে নেব। অ্যাম্পিয়ার মাপার যে পয়েন্ট, সেখানে অনেক মোটা তার ইউজ করতে হবে। এরপর আমার ল্যাপটপের মডিফাইড অ্যাডাপ্টারে এসি তার লাগিয়ে নেব। XL4015 মডিউলের আউটপুট সেট করতে হবে এখন, এজন্য একটা মিটার লাগিয়ে নেব এটার আউটপুটে। আউটপুট ভোল্টেজ 4.2 সেট করে নিচ্ছি, তারপর আউটপুটটা শর্ট করে নিলাম। এখন অ্যাম্পিয়ারের পোটেনশিওমিটার ঘুরিয়ে 2 অ্যাম্পিয়ার সেট করে নিলাম। এই সিস্টেমের এটাই মজা, আপনাকে পুরো প্যাক খুলে আবার নতুন করে হিসাব করে ব্যাটারি বসাতে হবে না। এমএএইচ বা ক্যাপাসিটি বাড়াতে চান, শুধু ব্যাটারি ডিরেক্ট প্যারালালে লাগিয়ে দিন, আপনার ইউপিএস এর ব্যাকআপ টাইম বেড়ে যাবে। আর ব্যাটারি যত বেশি লাগাবেন, XL4015 এর অ্যাম্পিয়ারটা তত বাড়িয়ে দিবেন, এতে করে চার্জিংটাও ফাস্ট হয়ে যাবে। এই সুইচে তো 2টা আলাদা কানেকশন থাকে, আমি দুটাকে একসাথে করে নিচ্ছি যাতে রেজিস্ট্যান্সটা লোয়েস্ট হয়। প্রথমে XL4015 এর নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভটা সোল্ডারিং করে নেব। এরপর এই কানেকশনটা সুইচের একটা পয়েন্টের সাথে সোল্ডারিং করে নেব। সুইচের আউটপুটের সাথে ভোল্ট অ্যাম্প মিটারের নেগেটিভ ইনপুটটা লাগাবো। ভোল্ট অ্যাম্প মিটারের যে নেগেটিভ আউটপুটটা, সেটা TPS61088 মডিউলের নেগেটিভে লাগিয়ে নেব। তার আগে আমি একটা কাজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন TPS61088 মডিউলের ইউএসবি যে আউটপুট, সেটার সাথে QC ডিকয় মডিউলের ইনপুটটা তার দিয়ে কানেক্ট করে নিয়েছি। বেসিক্যালি পাওয়ার ব্যাংক মডিউলের আউটপুটে তো ফার্স্টে 5 ভোল্ট থাকে, তো এই QC ডিকয় মডিউলটা ইউজ করলে 9 ভোল্ট বা 12 ভোল্ট বা 15 ভোল্ট বা 20 ভোল্ট পাওয়া যায় সাপোর্টেড প্রোটোকল অনুযায়ী। তো এটা এখন 12 ভোল্টে সেট করা আছে, যার কারণে TPS61088 মডিউল থেকে সবসময় 12 ভোল্টই আউটপুট আসবে। ওয়েল, শর্ট করতে যে একটা মডিউল পুড়িয়ে ফেলেছি।
তো এখন আরেকটা মডিউলের মাথা খুলে কিউসি ডিকয়ের সাথে লাগিয়ে নিচ্ছি। ইনপুট নেগেটিভটা তো আসলো ভোল্ট অ্যাম্পমিটার থেকে, ইনপুট পজিটিভে লাগবে হলো ব্যাটারির পজিটিভ ডিরেক্টলি এবং XL4015 এর আউটপুট পজিটিভ। এসি অ্যাডাপ্টারকে হট গ্লু দিয়ে জায়গা মতো বসিয়ে নেব, বাকি মডিউলগুলোকে স্ক্রু দিয়ে লাগিয়ে নেব ফ্যানের সামনে। ডিকয় মডিউল থেকে 12 ভোল্টের যে আউটপুট আসবে সেখানে অবশ্যই একটা ডায়োড লাগাতে হবে, না হলে অ্যাডাপ্টারের 12 ভোল্ট পাওয়ার ব্যাংক সার্কিটে ঢুকে মডিউলটাকে নষ্ট করে দিবে। ব্যাটারিকে ফিক্স করে বসিয়ে নেওয়ার পর অ্যাডাপ্টারের আউটপুটেও আমি ডায়োড লাগাবো। ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য আমি দুটি শকি ডায়োড লাগালাম। দুটি ডায়োডেই কিন্তু পজিটিভ আউটপুট দিচ্ছে এবং এই আউটপুটগুলো আমি একসাথে কানেক্ট করে দিলাম। এখানে ট্রিক্সটা হলো কিউসি মডিউল থেকে আউটপুট আসবে 11.5 এর চেয়ে একটু বেশি, আর অ্যাডাপ্টারের ভোল্টেজ রাখতে হবে 12 ভোল্টের চেয়ে একটু বেশি। শুধুমাত্র ডিসি ভোল্টেজের ক্ষেত্রে যদি দুটি আলাদা পাওয়ার সোর্স প্যারালালে কানেক্টেড থাকে, যেটির ভোল্টেজ বেশি থাকবে সেখান থেকেই আউটপুটটা নেবে। এই যে দুটি ডায়োড যেখানে কানেক্ট হয়েছে, এটা হলো আমাদের পজিটিভ 12 ভোল্ট পয়েন্ট। কারেন্ট থাকুক আর না থাকুক সবসময় এখানে 12 ভোল্ট থাকবে। ইউপিএসের বেসিক ফাংশনালিটি করা কিন্তু আমাদের কমপ্লিট। এখন ভোল্ট অ্যাম্পমিটারের পাওয়ার ওয়্যারটা লাগিয়ে দেব 12 ভোল্টের পয়েন্টে, আর সেন্স ওয়্যারটা লাগিয়ে দেব ব্যাটারির পজিটিভে। XL4015 এবং ফ্যান এই দুটির পজিটিভ পয়েন্ট লাগিয়ে দেব 12 ভোল্টের পজিটিভ পয়েন্টে। এরপর যতগুলো নেগেটিভ আছে, অ্যাডাপ্টারের নেগেটিভ, XL4015 এর নেগেটিভ, কিউসি ডিকয় মডিউলের নেগেটিভ, ফ্যানের নেগেটিভ, আউটপুটের নেগেটিভ, সবগুলো একসাথে কানেক্ট করে দিব। এখন একটা 12 ভোল্টের লাইন নিয়ে লাগিয়ে দেব LM2596-এ এবং এটার আউটপুট সেট করব 9 ভোল্টে। এখন সামনে ডান পাশে একটা ছোট্ট ভোল্ট মিটার লাগাবো এবং এটাকে পাওয়ার দিব 12 ভোল্টের যে পয়েন্ট সেখান থেকে। আমার মেইন আউটপুটে সবসময় কত ভোল্ট আছে এটা দেখা যাবে এই ছোট্ট ভোল্ট মিটারে। এরপর মেইন মডিউলগুলো যে পাশে আছে সেই পাশে বক্সে একটু ফুটো করে নেব যাতে বাতাসটা ঢুকতে পারে। ব্যাটারির দিকে এবং LM2596-এর দিকেও হালকা একটু ফুটো রাখবো যেন হাওয়াটা নর্মালি চলাচল করে। আমি মেইনলি 9 ভোল্ট ইউজ করব না, শুধুমাত্র দেখানোর পারপাসে এটা করলাম। তাহলে পিছনের দুইটা পয়েন্ট আমার হলো 12 ভোল্টের এবং দুইটা হলো 9 ভোল্টের। একটা হলো এসি ইন এবং ডান পাশে দেখতে পাচ্ছেন ফ্যান দিয়ে বাতাস বের হবে। আর সামনে ডান পাশে হলো আউটপুটের ভোল্ট মিটার, বাম পাশে হলো ব্যাটারির ভোল্ট মিটার এবং অ্যাম্প মিটার, ব্যাটারি থেকে কত অ্যাম্পিয়ার যাচ্ছে সেটাও দেখা যাবে, এবং নিচে হলো ব্যাটারি কাট অফ সুইচ। এই সুইচটা যদি অফ করে দেই তাহলে ইউপিএস চলার ক্ষেত্রে ব্যাটারিটা বন্ধ হয়ে যাবে এবং ইউপিএস ব্যাকআপ অফ হয়ে যাবে। কিন্তু কারেন্টের লাইন যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আউটপুট অফ হবে না, অথবা ব্যাটারি চার্জিংও স্টপ হবে না, ব্যাটারি চার্জ হতে থাকবে। আর এটা দিয়ে রাউটার অনে তো খুবই নর্মাল জিনিস, ফ্যানও চালানো যাবে। 3.3 ভোল্টে 8 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিচ্ছে, যা প্রায় 27 ওয়াটের মতো। তো রাউটার অন্য তো এটার কাছে বুঝতেই পারছেন ডাল ভাত। আমাদের এখানে লোডশেডিং কম হওয়ায় আমি একটা ব্যাটারি দিয়ে বানিয়ে নিচ্ছি, এতে করে 2 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়, যেটা আমার জন্য যথেষ্ট। আর এই ব্যাটারিটা 5 অ্যাম্পিয়ারের। আপনাদের প্রয়োজন মতো আপনারা বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে বেশিক্ষণ ব্যাকআপের সিস্টেম বানিয়ে নিতে পারেন। মোটামুটি 6 মাস হয়ে গেল এই ইউপিএসটা আমি ব্যবহার করছি, আজ পর্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয় নাই। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। ইউপিএস এর ভিডিও সিরিজগুলো তো কেবল শুরু, আরও ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনার জন্য মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।